সালাম আলাইকুম ভিউয়ার্স, আবার আরেকটি সংবাদ নিয়ে আসলাম। সেটি হচ্ছে স্বপ্নের দেশ ব্রিটেনে গৃহহীনদের সংখ্যা দিনে দিনে বেড়েই যাচ্ছে। এদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো বলছে ব্রিটেনের জন্য এটি একটি লজ্জার বিষয় যে গৃহহীন হাজার হাজার মানুষ রাস্তায় থাকতে হচ্ছে। আর এর সংখ্যা সবচেয়ে বেশি ব্রিটেনের ক্যাপিটাল লন্ডনে। অর্থাৎ লন্ডনে দিনে দিনে তরুণ গৃহহীনদের সংখ্যা অর্থাৎ হোমলেস সংখ্যা বেড়েই যাচ্ছে। এটিকে জাতীয় লজ্জা হিসাবে দেখছে বিভিন্ন পত্রপত্রিকা, এবং আজকে দ্য গার্ডিয়ানে একটি রিপোর্ট এসেছে এটি নিয়ে, এবং এখানে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে গত বছরের তুলনায় এবছর আরও বেড়েছে হোমলেসনেসের সংখ্যা। এটি লন্ডন, ম্যানচেস্টার এবং অন্যান্য শহরেও রয়েছে। হোমলেসদের জন্য যে সংস্থাগুলো রয়েছে তারা বলছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সিট নেই তাদেরকে জায়গা দেওয়ার জন্য। অনেকেই হোমলেস হয়ে সেই সেন্টারগুলিতে গেলে তারা ফিরে আসছেন, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। সেই নিউজটি আপনাদেরকে একটু পড়ে শোনাবো দ্য গার্ডিয়ানের অবলম্বনে। এখানে বলা হচ্ছে যে ইংল্যান্ড জুড়ে গৃহহীন তরুণদের জন্য আশ্রয় সংকট তীব্র হচ্ছে। প্রতিদিনই বহু তরুণ সাহায্যের জন্য দরজায় কড়া নাড়লেও আশ্রয় কেন্দ্রগুলো তাদেরকে ফিরে দিতে বাধ্য হচ্ছে। আশ্রয় ব্যবস্থার উপর চাপ, তহবিল সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তরুণ গৃহহীনদের রাস্তায় রাত কাটানোর পরিস্থিতি মতো ভয়াবহ আকার ধারণ করেছে। গৃহহীনদের সংখ্যা আশঙ্কাজনক হারে যে বেড়েছে এর একটি পরিসংখ্যান প্রকাশ করেছে হোমলেসনেস ইনফরমেশন নেটওয়ার্ক। তাদের তথ্য মতে 2023 সালের মার্চে লন্ডনে 3160 জন গৃহহীন ছিল, তা ডিসেম্বরের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে 4612 জনে। এর মধ্যে 35% হচ্ছে তরুণ, যা জাতীয় গড় 27 থেকে অনেক বেশি। শুধু লন্ডনে নয়, শেফিল্ড ও ম্যানচেস্টারের মতো শহরগুলিতে আশ্রয় সংকট প্রকট হচ্ছে। শেফিল্ডের রাউন্ড অ্যাবাউট দাতব্য সংস্থা 10 বছর ধরে আশ্রয় কেন্দ্রে পরিচালনা করলেও এবারই প্রথম জায়গার অভাবে তারা অনেককে হোটেলে রাখতে হয়েছে। ম্যানচেস্টারে ডিফল ইউকে নামক আরেকটি সংগঠন বলছে যে তরুণদের গৃহহীনতা থেকে রক্ষা করার চেষ্টা করছে তারা, কিন্তু ডিসেম্বরের মধ্যে দেখা গেছে যে সাহায্য চাইতে আসা 60% মানুষ ইতিমধ্যে রাস্তায় রাত কাটাচ্ছিল। কেন তরুণরা গৃহহীন হচ্ছে এর পরিপ্রেক্ষিতে রিপোর্টে বলা হয়েছে সমাজকর্মীরা বলছেন যে তরুণদের গৃহহীন হওয়ার প্রধান কারণ হচ্ছে পারিবারিক ভাঙ্গন, মানসিক স্বাস্থ্যের সমস্যা, গ্যাং থেকে পালিয়ে আসা এবং হোম অফিসের আশ্রয় শিবির থেকে বের করে দেওয়া। হলি উবাদাং বলেন এই সংগঠনের, তিনি বলেন যে অনেক তরুণকে তাদের যৌন পরিচয়ের কারণে পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে, আবার অনেকেই গ্যাং থেকে পালিয়ে আশ্রয় খুঁজছে। উদ্বাস্তুদের গৃহহীনতার হার গত বছরের চাইতে দ্বিগুণ হয়েছে। আশ্রয়ের সংখ্যা কমে গেছে। একসময় নিউ হরজাইন নামক একটি সংগঠন 29টি স্বল্পমেয়াদী আশ্রয় কেন্দ্রের উপর নির্ভর করতে পারত, কিন্তু এখন তাদের হাতে রয়েছে মাত্র 15টি। এর প্রধান কারণ হলো কিছু অসাধু বাড়িওয়ালা এবং অপরাধ চক্র সরকারি সাহায্যের অপব্যবহার করেছে, যার কারণে আশ্রয় কেন্দ্র বন্ধ রয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রের খরচ বেড়ে যাওয়ায় নিউ হরজাইন কিছু মানুষকে আশ্রয় দিতে ব্যর্থ হয়েছে। ভিউয়ার্স, এই ছিল হোমলেস নিয়ে রিপোর্ট। এটিকে জাতীয় লজ্জা হিসেবে দেখছে ব্রিটেনের প্রধান সংবাদ মাধ্যমগুলো। আশা করি সরকার এ ব্যাপারে